কি কি প্রসাদ দিলে তোমার ঠাকুরগুলোকে? একটু দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দাও। আর আমার কি ফেভারিট সেটা একটু সবাইকে বলে দাও। আমি কি খেতে ভালোবাসি এবং এই ঠাকুরের প্রসাদটাকে বলি। হ্যাঁ, তো আমাদের গুরুদেবকে জানি না ঠিক করে দেখতে পাচ্ছ কি না, ওইখানে উনি আসনে বসে আছেন, ওই রাধা কৃষ্ণর পাশেই বসে আছেন। তো মা ওনার জন্যই একটু গুড়ের বাতাসা নিয়ে আসেন, তাই তো? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো। একটু নকুলদানা, আচ্ছা গোটা মিছরি, যেটা বাবা লোকনাথের প্রিয় খাবার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিশমিশ। আচ্ছা, তো একটু তোমার প্রসাদের থালাটা একটু সবাইকে একটু দেখিয়ে দেবে, তাহলে একটু ভালো হয়। তো একটু দেখাতে। হ্যাঁ, বাড়ির তো অল্প করে রোজ। তো সামনে বলে দাও কোনটা, একটু কি কি একটু বলে দাও। লাল বাতাসা, আচ্ছা, একটু কিশমিশ, আর এই যে একটু গোটা মিছরি, আর এই যে নকুলদানা। বেশি তো খুব একটা দিই না, বাইরে এসে খেলে ইয়ে করে, আমরা মিষ্টি অতটা খাই না। হ্যাঁ, এবং প্রসাদ তো ঠাকুরকে রোজ দিতেই হবে। আমরা যেরকম খাবার খাই, তো ঠাকুর খাবার খাবে না, সেটা কি হতে পারে? তো সকাল সকাল আজ ঠাকুরের মনে হচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেল, তাই না? তা আমাদের ব্রেকফাস্টটা আগে মনে হয় আজকে ঠাকুরের ব্রেকফাস্টটা করিয়ে দেওয়া, আমাদের যতটা পারি চেষ্টা করি। আগে ঠাকুর খেয়ে নেন, তারপর আমরা সবাই বাড়ির হয়ে ওঠে না, বাট তুমি চেষ্টা করো। হ্যাঁ, বাট তুমি অনেকটাই চেষ্টা করো। আমি তো অতটা করে উঠতে পারি না, বাট তুমি না খেয়ে ঠাকুরকে আগে খাবার খাইয়ে তারপরে তুমি তোমার ব্রেকফাস্টটা করো। তো এইদিকে আরেকটা কিছু হচ্ছে মনে হচ্ছে। তো এটা কি, এটা কি লাল চন্দন না সাদা চন্দন? আচ্ছা, এটা কি কুমকুম কিছু একটা আছে, ওই যে শিবের মাথায় আমরা। হ্যাঁ, অস্তগন্ধা। আচ্ছা, এই যে এইটা, আচ্ছা, এটা কালারটা একটু দেখিয়ে দাও। এই যে এইটা, আচ্ছা, এটা শিবের মাথায় মাঝে মাঝে লাগানো হয়, এবং সেটা তুমি, আচ্ছা, এটা তুমি অ্যাজ আ চন্দন একটু জল দিয়ে এটা করে। হ্যাঁ, কাঠগুলো ভালো না। হ্যাঁ, তাই একটু ওটা করে, সেটা কালারটাও ভালো হয়, মহাদেবের মাথায় দেওয়া হয়। আচ্ছা, আর ওইদিকে দেখতে পাচ্ছি প্রদীপের জোগাড়ও হয়ে আছে, তাই তো? এই যে ধূপ জ্বালাবো। আর প্রদীপটাও একটু দেখিয়ে দাও। এটা তোমার পিতলের প্রদীপ মনে হচ্ছে নাকি? এটা আমার পিতলের প্রদীপ। এটা পিতলের প্রদীপ। তো ওখানে প্রদীপ রেডি হয়ে এসছে। আচ্ছা, এটা কি রোজ তুমি সর্ষে তেল দাও না ঘি? তেলও দিই, ঘি দিই। আচ্ছা, ঘি আছে আমার। আচ্ছা, ঘি। বৃহস্পতিবারে চেষ্টা করি। আচ্ছা, বৃহস্পতিবারে ঘিয়ের প্রদীপ হয়। কেন, আমার তো মা লক্ষ্মী দেশের বাইরে। ওইদিকে মা লক্ষ্মীটা সবাইকে বলে দিয়েছে তো, ওই হাড়ির মধ্যে রাখা আছে। সবাইকে বলা আছে, অনেক দিনের ভিডিওতে বলা আছে। এখন তো অনেক দিনই হয়ে গেল। আমার নতুন ধান আসবে, পুজো হবে, তখন আমি দেখাবো সব। আবার একটা দেখানো হবে। সেটাই, আগের বছর আমরা একটা ছোট্ট করে মনে হয় রিলস দিয়েছিলাম, আবার এবছরও একটা চেষ্টা করা হবে। হ্যাঁ, পুজো আছে, লক্ষ্মী পুজো আছে। আচ্ছা, পৌষ মাসের লক্ষ্মী পুজো আছে। ধান আছে, নতুন ধান ওঠে, সেই নতুন ধান নিয়ে আমরা পুজো করি। আচ্ছা আচ্ছা, তো এই ধূপগুলো তো আমরা একটা বান্ডিল কিনে নিয়ে আসি না বাজার থেকে। তো একদিন আমরা ধূপের ভিডিওটা করে দেখাবো, তাই না? শেয়ার করবো। হ্যাঁ, সবাই নিতে পারো বলতে যার যেখানে যদি অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে দেখতে পারো। গন্ধগুলো খুবই ভালো হয়। সেটাই মিলেমিশে তো ধূপ দিই, কোনো বার এক ধূপ দিই না আমি। এক ধূপ তো তুমি ধূপের প্যাকেটগুলো দেখাবে, এবং তাদের ওখানে যদি সব তোলা আছে অন্য জায়গায়। আজকে আমি শেষ করে একটুকু, কেন পুজো করবো তো। আচ্ছা, আজকে মা একদম পুরো পুজোর মধ্যে ঢুকে পড়েছে, তো তুমি পুজো করো। কথা বলতে বলতে তো আবার পুজো হয় না। না, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আসছি তাহলে।